আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 1000টি প্রশ্ন যা পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, সেই প্রশ্নগুলোকে নিয়েই সাজানো হয়েছে আমাদের এই 1000 প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশনটি, যা শুধু খাদ্য অধিদপ্তর নয়, সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকারকে? স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার হলেন শিব নারায়ণ দাস। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হয় কবে এবং কোথায়? দেশের প্রথম রোবোটিক সার্জারি এটি প্রথম চালু হয় রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 5 সেপ্টেম্বর 2024 পালিত কর্মসূচির নাম কি? পালিত কর্মসূচির নাম হচ্ছে শহীদি মার্চ। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হলেন ডক্টর বদিউল আলম মজুমদার। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7 জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কি? প্রথম আন্তনগর ট্রেনের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? বাংলাদেশের ঋণমান রেটিংস B2। 2023-24 অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? 2023-24 অর্থ বছরে বাংলাদেশে শীর্ষ রপ্তানি খাত হলো তৈরি পোশাক। চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে জিডিপির প্রবৃদ্ধির হার কত? চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে জিডিপি প্রবৃদ্ধির হার 5.78%। সাময়িক হিসাব 2023-24 অনুসারে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.80%। 11-12 ডিসেম্বর 2024 বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাময়িক সংলাপ কোন শহরে অনুষ্ঠিত হয়? সাময়িক সংলাপটি অনুষ্ঠিত হয় হাওয়াই যুক্তরাষ্ট্রে। প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান মাশফিয়া আফরিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হন কবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024। দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি? দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। 2023-24 সালে জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী কৃষি খাতের অবদানের হার কত? কৃষি খাতে অবদানের হার 11.02%। 2023-24 সালের জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার
37.95%। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা 17.47 কোটি। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। চূড়ান্ত হিসাব 2023-24 অনুসারে বাংলাদেশে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? বাংলাদেশের সেবা খাতে প্রবৃদ্ধির হার 5.37%। চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে 10 থেকে 26 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হয়। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি? ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম হলো কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস, তথা ক এবং খ হবে সঠিক উত্তর। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নিবন্ধন সনদ পায় কবে? নিবন্ধন সনদ পায় 20 মার্চ 2024 সালে। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? সাক্ষরতার হার সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে? বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় বাঘমার্ক বা পায়ের ছাপ বা হেলিকপ্টারের মাধ্যমে, তথা ক এবং খ উভয়টি হলো সঠিক উত্তর। দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় 1 নভেম্বর 2024। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে? গণমাধ্যম সংস্কারের প্রধান হলেন কামাল আহমেদ। বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় 115টি। চূড়ান্ত হিসাব 2022-23 অনুসারে বাংলাদেশের শিল্প খাতে অবদানের হার কত? 2022-23 অনুসারে বাংলাদেশে শিল্প খাতে অবদানের হার 37.65%। সত্য বিলোপ নীতির প্রবক্তা কে? সত্য বিলোপ নীতির প্রবক্তা হলেন লর্ড ডালহৌসি। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি 7 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেন। কনসার্ট ফর বাংলাদেশ এর পরিচালক ছিলেন কে? কনসার্ট ফর বাংলাদেশ এর পরিচালক ছিলেন সল সুই কুমার। ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস তিনি 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। 1971 সালে 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকার মন্ত্রণালয় বা বিভাগ কতটি ছিল? খেয়াল করুন, বর্তমানে আমাদের বিসিএস এর জন্য কিন্তু 6 দফা থেকে মুজিবনগর সরকার পর্যন্ত সিলেবাস বাতিল করা হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নগুলো অন্যান্য যে নন ক্যাডার পরীক্ষা আছে তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো হতে পারে, তাই গুরুত্বপূর্ণ। মুজিবনগর সরকার এর বিভাগ ছিল 12টি। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কবে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল 11 জুলাই 1971 সালে। উত্তরণ ও বর্ণালী কি? উত্তরণ ও বর্ণালী উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশে
আউশ ধান কাটা হয় কবে? বাংলাদেশে আউশ ধান কাটা হয় আষাঢ় শ্রাবণ মাসে। বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র নসিপুর দিনাজপুরে অবস্থিত। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? সরকারি রাজস্বের উৎস নয় বিদেশিদের প্রেরিত অর্থ। পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বাস করে? পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বসবাস করে। চাকমারা গ্রামের প্রধানকে কি বলে? চাকমারা গ্রামের প্রধানকে কারবারি বলে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? জিডিপি এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.51%। বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তথা ব্যবচা গঠন করা হয় 9 নভেম্বর 2010 সালে। মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? কাকন বিবি তিনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি কত সালের? ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি 2009 সালের। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র হলো মোনাকো। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? বিমান দুর্ঘটনায় মারা যান ড্যাগ হ্যামারশোল্ড। কোন দেশটি বিমস্টেক এর সদস্য নয়? বিমস্টেক এর সদস্য নয় মালয়েশিয়া। জুবা কোন দেশের রাজধানী? জুবা এটি হলো দক্ষিণ সুদানের রাজধানী। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম নুসান্তারা। দ্য চেয়ারম্যান অফ এভরিথিং বলা হয় কাকে? দ্য চেয়ারম্যান অফ এভরিথিং বলা হয় শি জিনপিংকে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। বাংলাদেশ চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের চা বোর্ডের সদর দপ্তর চট্টগ্রামে অবস্থিত। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে? সংবিধানের 39-এর 2 নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার এটি লাইবেরিয়াতে অবস্থিত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি? ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম দিশারি। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অসহযোগ আন্দোলনের সময়কাল 1971 সালের 2রা মার্চ থেকে 25শে মার্চ। মণিপুরী উপজাতিরা বাস করে কোন জেলায়? মণিপুরী উপজাতিরা বসবাস করে সিলেট জেলায়।
বাংলাদেশ ভারত সহযোগিতা বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। কোন মোগল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান। নিচের কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেন ইবনে বতুতা। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহের সময়কে। প্রতি বছর কোন তারিখে মীনা দিবস পালন করা হয়? মীনা দিবস পালন করা হয় 24শে সেপ্টেম্বর। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 1971 সালের 10ই এপ্রিল। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে? সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।